হাই এভরিওয়ান, নিয়ে চলে এসেছি নেক্সট পার্ট। তো আগের পার্টটা আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ক্যাপশনের ওপর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। আর এরপর আমরা করব কেক কাটিং। তার আগে সন্দীপ আমাকে এই সুন্দর ফ্লাওয়ার বোকেটা দিয়েছিল, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এই যে কেকটা আমরা কাট করেছি, এটা কিন্তু রেখা আমাদের দুজনকে গিফট করেছিল আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। তো প্রথমে আমরা কেকটা কেটে ফেললাম, আর তারপর মনে পড়ছে যে আমরা এই ট্যাগটা লাগাতেই ভুলে গেছি অ্যানিভার্সারি। তারপর আবার একটু হাসি পাচ্ছিল। তো যাই হোক, তারপর আবার কেক কেটে তারপর দুজনকে খাইয়ে দিলাম। তারপর সবাইকে কেক খাইয়ে দিলাম। কেক খাওয়ানোর পর্ব তো চুকলো। এবার আমি যে গিফটটা ওর জন্য নিয়ে এসেছিলাম, ভাবলাম চলো এই গিফটটা ওকে দিয়ে দিই। আমি ওকে দিয়েছিলাম একটা কাস্টমাইজ করা রুমাল, যেখানে আমাদের ছবিও দেওয়া ছিল। বাস বাড়িয়া এভাবেই 9 বছর। টাকা দিয়ে কি করবো? কারণ মা বলে রুমাল গিফট করলে ঝগড়া হবে। হ্যাঁ হোক, তাহলে ঝগড়া দেখ, ঝগড়া হোক না, দেখছি কেমন ঝগড়া হবে। তো যাই হোক, এভাবে তো আমাদের চলতেই থাকে। আর এই সুন্দর ফ্লাওয়ারটাও আমাকে দিয়েছিল, তাই ভাবলাম চলো একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর এরই মধ্যে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছিলো। যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই পার্টিটা তো আমাদের দিতেই হতো। তাই ওদের জন্য ছিল চাউমিন আর পনির চিল্লি। তো ওরা খাওয়া দাওয়া করে নিল। তারপর ভাবলাম চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক, কারণ আমাদের অনেক খিদে পাচ্ছিলো। তাই চলে এলাম বাড়িতে এসে এই ফ্লাওয়ারটা রেখে দিলাম। তারপর আবার চলে গেলাম খাবার খেতে আর কি, কারণ ভীষণ খিদে পাচ্ছিলো আমাদের দুজনের। তো আমরা ওটা দিয়েছিলাম ধোসা, আর সন্দীপের তো আগেই চলে এসেছিলো, তাই ওর খাওয়া হয়েই গেছিলো। তারপর আমি খেয়ে নিলাম, তারপর সন্দীপকে টাটা বাই বাই বলে দিলাম। তারপর আমাদের একটু টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, কারণ সেদিন তো পঞ্চমী ছিল। তো যাই হোক, আমি ব্লগটা অনেক দিন পর আপলোড করছি। তার কারণ একটাই, আমার ফোনে একদমই স্পেস নেই, অনেক কষ্ট করে আমাকে এডিট করতে হচ্ছে। তো যাই হোক, এখানে কিছু টুকিটাকি শপিং করে চলে এলাম বাড়ি। আর বাড়ি আসার পর একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য রাধে রাধে।